হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চারুর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার কিছু টেস্ট ছিল, তো আমি চলে গেছিলাম কলকাতায়। মানে আমার যাবতীয় টেস্ট আমি কলকাতা থেকেই করাই। কোথায় করাই সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আর ভাবলাম আজকে একটু বৃষ্টি হবে, কিন্তু দেখো কত রোদ। দেখতে না দেখতে কিন্তু বেশ মেঘ করেছে। ভাবলাম মেঘ করেছে যখন একটু চাই খাওয়া যাক। হাতে চাটা নিতে না নিতেই ঠাটা পড়া রোদ শুরু হয়ে গেল। আর যেই চা খাওয়া শেষ হলো, অমনি ঝেপে বৃষ্টি কাকে বলে, মানে অস্বাভাবিকভাবে আর কি ঝেপে বৃষ্টি এসেছে। যাই হোক, আর বৃষ্টি দেখতে দেখতে আর চাটা খাওয়া হলো না। ইতিমধ্যে তো চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, রওনা দিলাম। আর আজকে রাস্তায় যা জ্যামে পড়েছিলাম সেটা বলার বাইরে। মানে এত জ্যাম ছিল যে না পেরে আমরা গাড়ি থেকে নেবে সোজা হাঁটতে শুরু করেছিলাম। কারণ প্রায় 10:30টার সময় বেরিয়ে আমরা 1টা নাগাদও পৌঁছতে পারিনি, যেখানে আমাদের পৌঁছতে হয়তো 1 ঘন্টা লাগে ম্যাক্সিমাম। আর খুব দেরি হলেও 1.5 ঘন্টা, এর বেশি নয়। আর সেখানে 10:30টায় বেরিয়ে আমরা কিছুতেই মানে আর কি পৌঁছতে পারিনি। যাই হোক, কোনো রকমভাবে নেমে আমি আর কি হাঁটা দিলাম। তো আমি যেখানে টেস্টটা করাই সেটা হচ্ছে NCS। এখানে তোমরা চাইলেও তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় এখানে টেস্ট করাতে পারো। বেস্ট ডাক্তার, খুব ভালো। তা আমি এখানে করাই। আর আজকে যা ভিড় ছিল এখানে বলার বাইরে। এই জাস্ট আর কি ইউএসজি হলো, এখন বেরিয়েছি, একটুখানি খাবো, তারপরে একটু কুমোরটুলি যাওয়ার আছে, কিছু কাজ আছে, তারপরে ডাক্তার দেখাতে যাবো। ব্যোমকেশ বক্সির ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। আজকে চলে গেছিলাম ব্যোমকেশ বক্সি রচয়িতা শরণেন্দুনাথ বন্দ্যোপাধ্যায় যেই মেজবাড়িতে বসে ব্যোমকেশ বক্সি রচয়িতা করেছেন। তো নিচে একটা স্পাইস হোটেল আছে যেখানে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর বিশ্বাস করো, অসাধারণ খাবার। পারলে তোমরা একবার যেও। আর বাড়িটার ভেতরের দিকে যখন আমি গেছিলাম, প্রায় ভগ্নপ্রায় অবস্থা বাড়িটার, কিন্তু রান্না কিন্তু অসাধারণ। পারলে তোমরা অবশ্যই যেও। আর আজকে আমরা কি কি খেয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ছিল রাইস, মুগ ডাল, ছুরি আলু ভাজা, শুক্তো, আর নিয়েছিলাম চিকেন আর পোস্তর বড়া। জাস্ট অসাধারণ খেতে। তোমাদেরকে মানে জাস্ট বলতে পারবো না, তোমরা পারলে অতি অবশ্যই যেও। আমি কিন্তু এই প্রথম কোনো স্পাইস হোটেলে গিয়ে খেলাম। এরপর চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। আমার কুমোরটুলিতে কিছু কাজ ছিল, তাই ভাবলাম পুজোর তো আর বেশি দিন বাকি নেই। কারণ ছোটোবেলায় তো 100 দিন থেকে কাউন্টডাউন শুরু হতো, এখন 100 দিনেরও কম, মানে প্রায় হয়তো 90-95 এরকম হবে। তা আমি ভাবলাম একটু কুমোরটুলির যে ঠাকুর হচ্ছে সেখানেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জাস্ট ভাগীরথী নিউটিয়াজারকে ঢুকলাম। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। মানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওপিডি। তো ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি।
বাবা কি সুন্দর অপেক্ষা করছে, আমার বাবার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ আজকে অনেকক্ষণ ছিলাম না, বলো বাবা। চলো চলো, এই যে আমার গুগলু জানে ওকে কোথায় যেতে হবে। চলো বাবা। ও মা গো, আমার সোনা বাবা, তুমি ঘরটার কি অবস্থা করেছো বাবা। চলো দেখি। এই যে ঢুকে গেছে। তুই কি করেছিস? গুবলুর হাড্ডি কই গুবলু? বাবা হাড্ডি খোঁজো। মনে হয় হাড্ডি খুঁজছে, ওর হাড্ডি নেই মনে হয় এই ঘরে। বাবা তুই তো মুখটা দেখি, সারাদিন আমি মুখটা দেখিনি বাবা। হ্যাঁ ভালো করে বস। ও মা গো, দেখো বাবু, আমি বললাম তোমার মুখটা দেখিনি, সুন্দরভাবে বসে বললো। দেখো এবার, হা হা আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা। তোমাকে নিয়ে কত চিন্তা জানো। তুমি কি করবে বাবা? হ্যাঁ কি করবে? তুমি থাকতে পারবে? তুমি আমার কাছে থাকতে পারবে? আম্মা নটা তোমার কে হয়? ঠাকুমা। হ্যাঁ বাবা, বাবা তুমি থাকতে পারবে বাবা? পারবে, থাকতে পারবে? দিদুনের কাছে থাকতে পারবে? তুমি চিন্তায় কেন আছো? চিন্তা করছো কেন তুমি বাবা? আরে আমার বাবাটার কত চিন্তা। আমার দিকে তাকাও, গুড বয়। পাপা দিদার কাছে থাকতে পারবে তো? ও মা গো, আমার বাবাটা কত বুঝছে, আমার বাবাটা বড় হয়ে গেছে তো। না বাবা, ব্যাগ থাকে এই সমস্ত খায় না দেখি। ও বাবা তুমি বড় হয়ে গেছো না বাবা? অনেক বড় হয়ে গেছে। কত দায়িত্ব আমার বাবাটার, বাবাটার কত দায়িত্ব এখন। শোনা বাবা, অনেক দায়িত্ব বলো বাবা। হ্যাঁ মাত্র আর কি বাড়িতে ঢুকলাম, তা ঢুকে একটু ফ্রেশ হয়নি, তারপরে আর কি একটু রেস্ট নেবো, কারণ সেই সকাল 10:30টায় বেরিয়েছি। 10:30টায় বেরিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর কি। তো যাই হোক, আজকের দিনটা তো গেল, মানে রোজই আর কি যে কদিন টেস্ট থাকে, তো অ্যাকচুয়ালি সেটা আর কি আমাদের এক্সামই হয়, যে কি হবে, রেজাল্ট আসবে, কি হবে। তা ভালোভাবে তো এতদিন হয়েছে, বাকিটা দেখা যাক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন।